রমজান উপলক্ষে আর মাত্র 5 দিন বাকি ঈদের। ইতিমধ্যে আমরা দেখছি যে এখানে অসংখ্য মা বোনদেরকে যে 30 কেজি চাল দিচ্ছে। তো আসলে আমাদের প্রশ্ন হলো যে রমজান উপলক্ষে চাল, ডাল, চিনি, তেল অনেক কিছু দিয়েছেন, আজকে আবার দেখলাম যে 30 কেজি চাল। আমাদের নেতা, সাবেক বিপি, সাবেক এমপি, সাবেক মন্ত্রী 5 বারের মতো সংসদ সদস্য হয়েছেন বিপুল ভোটে। উনি সবসময় অনেক ভোটে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন। জাতীয় বীর আলহাজ আমানুল্লাহ আমান সাহেব এবং আমাদের ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদক আলহাজ আমানুল্লাহ আমান সাহেবের সুযোগ্য সন্তান, আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি সাহেবের নেতৃত্বে আমরা রানীগঞ্জ তথা প্রত্যেকটা ইউনিয়নেই আলহাজ আমানুল্লাহ আমান ভাইয়ের নেতৃত্বে, আমাদের ব্যারিস্টার অমি সাহেবের নেতৃত্বে আমরা সামগ্রী বিতরণ করে থাকি। এবং আজকেও আমি যেটা দিতেছি এটা 30 কেজি চাউলের যে খাদ্য বান্ধব, আলহাজ আমানুল্লাহ আমান সাহেব আমাকে জনগণের সেবা করার জন্য এই দায়িত্ব দিয়েছেন, আমি দায়িত্ব পালন করতেছি। আপনারা সবাই দোয়া করবেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন আসছে, কিন্তু ওইটা প্রশ্নতে আমরা যাব না। আমরা যাব হলো যে সাধারণ মানুষকে ঈদ উপলক্ষে কি বার্তা দিতে চাচ্ছেন? ঈদ উপলক্ষে, ঈদ উল ফিতর উপলক্ষে, হ্যাঁ, ঈদ উল ফিতর উপলক্ষে সবাই আনন্দের সাথে ঈদ যাপন করবেন। সবাই রোজা রাখছেন আলহামদুলিল্লাহ। 30টা রোজার পরেই একটা আনন্দের মুখে একটা ঈদের শুভেচ্ছা। সবাই আমার ঈদের শুভেচ্ছা নেবেন, আসসালামু আলাইকুম। এবং তার পাশাপাশি আমাদের নেতা আলহাজ আমানুল্লাহ আমান সাহেবের শুভেচ্ছা এবং আমাদের ব্যারিস্টার অমি সাহেবের শুভেচ্ছা নেবেন। আমি দোয়া করি আপনারা ভালোভাবে ঈদ উদযাপন করেন। হ্যাঁ, আমরা আপনাদের সাথে আছি। হাজী কামাল মাহমুদ সাহেব, যিনি দীর্ঘ 17টি বছর মামলা হামলার শিকার হয়েও রাজপথ ছেড়ে যাননি, এই জনগণকে ছেড়ে যাননি, সেই প্রিয় নেতা, যিনি সিনিয়র সহ সভাপতি রোহিতপুর ইউনিয়ন এবং রানীগঞ্জ মডেল থানা বিএনপির সম্মানিত সদস্য, সেই প্রিয় নেতা আজকে নয়, শুধু সবসময় দেখি যে সাধারণ মানুষের জন্য কাজ করে থাকেন। দীর্ঘ 3 মাস পর এই চাউল সরকার থেকে এসেছে, তাই একটু চাপ বেশি। তো আলহামদুলিল্লাহ আমরা সুষ্ঠুভাবে চাল বিতরণ করতে পারছি। মানুষ অনেক হ্যাপি, আমরাও দিতে পারছি, এই জন্য আমরা সবসময় সেবা করি গরিব মানুষের। 450 টাকা আমরা 30 কেজি চাউল দিতেছি এখন। 30 কেজি 15 টাকা কেজি। হ্যাঁ, 15 টাকা কেজিতে আমরা 30 কেজি করে চাল দিচ্ছি। এটা কি করে 30 কেজি পায়? বছরে 6 বার আসে আর কি। এটা আর গরিব মানুষ সবসময় সহযোগিতা করি। আর এলাকার যত গরিব মানুষ আছে আমরা রোধপুর ইউনিয়নে, তা আমরা সবসময় যে কোনো কাজই সহযোগিতা করে থাকি। সোজাসুজি কামাল মাহমুদ সাহেব তার সন্তান হয়েও আপনারা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। যে আমাদের চাউল বিতরণ কর্মসূচি, এটাতে জনস্রোত, মানে অনেক মানুষের ভিড় এখানে। আর এখানে সবাইকেই জানাই ঈদের শুভেচ্ছা এবং আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সব 15 টাকা। তবে চালটা কে দিচ্ছে এখানে? হাজী কামাল মাহমুদ সাহেব। চাউল পেয়ে আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে, ধন্যবাদ। কয় টাকা কেজি নিয়েছেন চাল? 15 টাকা। 15 টাকা। তবে এই চাল সবসময় পাচ্ছেন আপনারা? হ্যাঁ, সবসময় পাচ্ছি। হাজী মোহাম্মদ কামাল মাহমুদ সাহেব আপনাদের সহযোগিতা করে কিনা? হ্যাঁ, সবসময় সহযোগিতা করে। এই সরকারি চাল ছাড়া সহযোগিতা করছে না? হ্যাঁ, করে। সবসময় সহযোগিতা করে? সবসময় সহযোগিতা। ওনাকে পাশে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। ওনার ছেলেও তো আপনাদের সহযোগিতা করে থাকে। হ্যাঁ, সব হ্যাঁ। আপনাদেরকে কামাল মাহমুদ সাহেব কেমন লাগছে চাউল পেয়ে? ভালোই লাগছে। কয় টাকা কেজি? 15 টাকা কেজি। 15 টাকা কেজি। না, ভালোই লাগতেছে। চাউল মাহমুদ সাহেব যে আপনাদেরকে চালটা দিচ্ছে ঈদের আগে, কেমন লাগছে আপনাদের? কামাল মাহমুদ তো ইনশাল্লাহ এলাকার লাইকা খুব একটা চরিত্র লোক, এমনও হয় ওর কাছে চাইলে হয় মানুষের ভিড় হয় না। এর মধ্যে তো এখন ওই চাল দিতে আছে 450 টাকা নেয়,
25 কেজি চাই, 30 কেজি, 30 কেজি চাই, 30 কেজি, 15 টাকা কেজি করে। 15 টাকা কেজি পড়ে। বিগত দিনে তাকে কাছে পেয়েছেন কামাল মাহমুদ সাহেবকে? ইনশাল্লাহ আমরা সবসময় ডাকটা দিলে পরে আমরা সবসময় পাই। বিগত দিনে কি সহযোগিতা পেয়েছেন? ইনশাল্লাহ। ধন্যবাদ। কে যে এই 15 টাকা কেজি চাল দিচ্ছে, হ্যাঁ। তো এই চালটা কামাল মাহমুদ সাহেব বিতরণ করছে, আপনাদের কেমন লাগছে বা অনেক ভালো, অনেক ভালো। হ্যাঁ, খুশি আমরা। খুশি? হ্যাঁ, পেয়েছেন পাশে? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো, লোক ভালো। সবসময় আপনাদের সহযোগিতা করে থাকে? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো আছে।